স্যার কোথায়? হ্যালো, আমাকে স্যার শুনতেছো? কোথায়? আমাকে শুনতেছো তোমরা? Yes, sir. ইয়েস স্যার। এখানে নেটওয়ার্কে একটু ডিস্টার্ব হয়েছিল, তো এখন ঠিক হবে ইনশাআল্লাহ। তারপর দেখো, ইট ইজ এ মান্থ অফ প্রাউড মেমোরিজ, এটা হচ্ছে একটি গর্বিত মাসের স্মৃতি। বিকজ কারণ দিস মান্থ ইজ মার্কড উইথ দ্য হিস্টোরিক স্পিচ অফ দ্য ফাদার অফ নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন 7th March 1971। এটা এমন একটি মাস যে মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সেই ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন। হিস্টোরিক স্পিচ মানে ঐতিহাসিক বক্তৃতা। হিস্টোরিক স্পিচ মানে কি? ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিল 7ই মার্চ 1971 সালে। When he urged everyone, তখন সে সকলের কাছে আবেদন করেছিল to be prepared for independence, স্বাধীনতার জন্য প্রস্তুত হতে। To be prepared for independence, স্বাধীনতার জন্য প্রস্তুত হতে। In the early hours of the 26 মার্চের শুরুতে, প্রথম প্রহরে, shortly before he is arrested by the Pakistani army, পাকিস্তানি আর্মি দ্বারা তাকে অ্যারেস্ট করা হয়। ওকে, Sir, itu mungkin kami output to walan na. ওকে আমি বের করে দিচ্ছি ক্লাস থেকে না। আমাকে বারবার মিট করতে হয় না, তোমারটাও কিন্তু আমার সামনে আসতেছে। ওকে বের করে দিই আমি ক্লাস থেকে। এর নাম কি? মুনতাসির তোমার নাম? তারপর দেখো, shortly before his arrest by the Pakistani army, বঙ্গবন্ধু finally declared the independence of Bangladesh. Now 26 March is our Independence Day. এখন এই 26শে মার্চ হলো আমাদের স্বাধীনতা দিবস। শোনা যাচ্ছে কথা? আইমান জামান, কথা কি শোনা যাচ্ছে? হ্যালো আইমান জামান, কথা শোনা যাচ্ছে? আইমান জামান, কথা শোনা যাচ্ছে? Yes, sir. ওকে, তাহলে এখন এই 26শে মার্চ হলো আমাদের স্বাধীনতা দিবস। We celebrate annually with pride and enjoy. এটাকে আমরা বাৎসরিক মানে প্রতি বছর উদযাপন করি এবং উপভোগ করি, এনজয় করি না? বাট মার্চ ইজ অলসো আ মান্থ অফ স্যাড মেমোরিজ। কিন্তু ফর আস, এই মার্চ মাস হচ্ছে আমাদের জন্য আবার একটি দুঃখের মাসও। এই মার্চ মাসটা হলো আমাদের জন্য একটি দুঃখের মাস। দ্য পাকিস্তানি on the 25th March 1971, 1971 সালের 25শে মার্চ, the Pakistani army swooped upon the Bengalis. পাকিস্তানি আর্মি বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ছিল। swooped upon মানে ঝাঁপিয়ে পড়া, নিরস্ত্র মানুষের উপরে ঝাঁপিয়ে পড়া। They killed many unarmed and innocent men. তারা নিরস্ত্র মানুষদেরকে এবং নিরীহ মানুষদেরকে হত্যা করেছিল। They killed many unarmed and innocent men, women, children in Dhaka. ঢাকা শহরে নিরীহ মানুষ, মহিলা এবং শিশুদেরকে হত্যা করেছে। The Bengalis did not let it go unchanged. The Bengalis did not let it go unchanged. বাঙালি এটাকে কখনো কি অপরিবর্তনশীল হতে দেয়নি। It started resisting the Pakistani army. বাঙালি জাতি এটাকে সহজে মেনে নিতে পারেনি, মানে তারা এই ধারাটাকে অব্যাহত থাকতে দেয়নি। তারা এটার বিরুদ্ধে কি প্রতিরোধ করে তুলেছিল। রেসিস্টিং মানে প্রতিরোধ করে তুলেছিল। দ্য পাকিস্তানি আর্মি অ্যান্ড দ্য ওয়ার অফ লিবারেশন বিগেন। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। অন দ্য 16 ডিসেম্বর অফ সেম ইয়ার, একই বছরের 16ই ডিসেম্বর, আ নিউ নেশন ইন্ডিপেন্ডেন্ট, একটি নতুন জাতি সৃষ্টি হয়েছিল, স্বাধীন হয়েছিল, ওয়াজ বর্ন এবং জন্ম হয়েছিল। কোথায়? পৃথিবীর বুকে। পৃথিবীর বুকে একটি নতুন জাতি তৈরি হয়েছিল।
দিস ইজ হোয়াই, এই কারণে ডিসেম্বর 16 ইজ আওয়ার ভিক্টোরি ডে। 16 ডিসেম্বর হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। when the পাকিস্তানি আর্মি সারেন্ডার আনকন্ডিশনালি, যখন পাকিস্তানি আর্মি আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল বিনা শর্তে। উই দ্য বাঙালিজ সেলিব্রেট আওয়ার ভিক্টোরি ডে, আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপন করি বাই রিমেম্বারিং দ্য রোলস অফ আওয়ার ফেয়ারলেস ফ্রিডম ফাইটার্স। ফেয়ারলেস ফ্রিডম ফাইটার্সদের স্মরণ করি আমরা, তাদের ভূমিকাটাকে আমরা স্মরণ করি। অন আদার হ্যান্ড, অপর পক্ষে। অন আদার হ্যান্ড মানে কি? অপর পক্ষে, এটা মাথায় রাখবো। অন আদার হ্যান্ড মানে অপর পক্ষে। ওকে, অন আদার হ্যান্ড মানে অপর পক্ষে। উই সার্টলি রিমেম্বার অল দ্য সাফারিং দ্যাট, আমরা সকলকে স্মরণ করি যারা দুঃখ দুর্দশা ভোগ করেছিল যুদ্ধের সময়। আওয়ার পিপল এন্ডিউর ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, যারা আমাদের মানুষ, আমাদের দেশের জনগণ এই যুদ্ধের সময় তারা শিকার হয়েছিল, ভুক্তভোগী হয়েছিল। উই পে আওয়ার ডিপ রেসপেক্ট, আমরা আমাদের গভীর শ্রদ্ধা তাদের প্রতি নিবেদন করি, জানাই। টু দ্য মার্টার্স, সেই শহীদদের প্রতি, হু গেভ দেয়ার লাইফস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স, যারা স্বাধীনতার জন্য তাদের জীবন দিয়েছিল, যারা স্বাধীনতার জন্য আমাদের জীবন উৎসর্গ করেছিল, আমাদের দেশের জন্য তাদের জীবনটা উৎসর্গ করেছিল। ওকে, তারপর দেখো, অ্যালং উইথ সেলিব্রেটিং আওয়ার ভিক্টোরি ডে, আমাদের এই বিজয় দিবসটি উদযাপনের সাথে সাথে এভরি ইয়ার, প্রতি বছর, উই শুড মেক আ প্লিজ টু ওয়ার্ক, আমাদের উচিত একত্রে কাজ করা, ইউনাইটেডলি, একত্রিত ভাবে, টু বিল্ড দ্য সোনার বাংলা, সেই কাঙ্ক্ষিত সোনার বাংলাটা তৈরি করতে। দ্যাট বঙ্গবন্ধু ড্রিমড অফ, যেটা বঙ্গবন্ধু তৈরি করেছিল। এখানে দেখো, দ্যাট বঙ্গবন্ধু ড্রিমড অফ, শেষে কিন্তু ড্রিমের পর অফ বসে। সবসময় মনে রাখবা, ড্রিমের পর একটা প্রিপজিশন অফ বসে, মানে স্বপ্ন দেখা। ঠিক আছে, এটা আন্ডারলাইন করে রাখো। ড্রিমড অফ মানে কি? স্বপ্ন দেখেছিল, স্বপ্ন দেখেছিল। ড্রিমের পরে সবসময় অফ বসে। ড্রিম এর পর সবসময় কি বসে? অফ বসে। অফ বসে। ওকে, এখন আমি তো একবার করিয়ে দিলাম, আমি তোমাদেরকে এখন একটা স্লাইড দেখাবো। তো তোমাদের কাজ হচ্ছে প্যাসেজটি একবার পড়ো আমার সাথে সাথে, প্যাসেজটি পড়ো। আইমেল জামান পড়ো তো প্যাসেজটি। স্যার আমি করব? হ্যাঁ পড়ো, আস্তে আস্তে করে পড়বে যাতে সবাই শুনে। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে। ফর দ্য পিপল অফ, স্যার ইয়া বাংলা অর্থ শুদ্ধ করতে হবে? হ্যাঁ, বাংলা পড়তে হবে না, শুধু ইংলিশ পড়ো, আমি ওদেরকে পড়তে For দিব। the people of Bangladesh, March is a moment of unforgettable memories of pride as well as of sorrow and grief. It is a month of proud memories because in this month in 1971, Bangabandhu Sheikh Mujibur Rahman declared the independence of Bangladesh. In the early hours of the 26th March, shortly before his arrest by the Pakistani army, Bangabandhu declared the independence of Bangladesh. Now, 26th March is our Independence Day, which we celebrate annually with pride and joy. But March is also a month of sad memories for us. On the 25th March 1971, the Pakistani army stopped upon the Bengalis. They killed many unarmed and innocent men, women, and children in Dhaka. The Bengalis did not let it go uncultured. They stayed resisting Pakistan army, and the war stayed resisting Pakistani army, and the war of liberation began. On the 16th
December of the same year, a new nation, Independence Bangladesh, was born. This is why December 16 is our Victory Day, when the Pakistani army surrendered unconditionally. We the Bengalis celebrate our Victory Day by remembering the rules of our fearless freedom fighters. On the other hand, we sadly remember all the sufferings that our people endure during the Liberation War. We pay our deep respect to the martyrs who gave their lives for the independence of Bangladesh. Along with celebrating our Victory Day we should make a place to work, unite daily to build the Sonar Bangla that Bangabandhu dreamed of. Sir, বসে আজকে পড়বে আজকে পড়তে পারবে এভাবে? স্যার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। মুনতাসির পড়তে পারবে? আহমেদ সিফাত। Yes, sir. কত হবে? আহমেদ সিফাত পড়ো তো এটা ভালোভাবে। আহমেদ সিফাত পড়ো। স্যার লাইনে নাই। আহমেদ সিফাত পড়ো। আহমেদ সিফাত পড়তে পারবে? হ্যালো সিফাত পড়তে পারবে? হ্যালো স্যার কোনো কথাই বলতেছে না। আহমেদ সিফাত পড়তে পারবে? মুনতাসির Yes, sir. পড়তে পারবা? হ্যাঁ। করো তো, জোরে জোরে করো। তো কোন দিকে পড়বো? প্রথম থেকে পড়ো। প্রথম থেকে? হ্যাঁ, ফর দ্য পিপল অফ বাংলাদেশ। Yes, sir. স্যার 10 মিনিট আছে। For the people of Bangladesh, March is a month of unforgettable memories. Unforgettable memories. Second, memories. Memories of pride. তারপর বলো memories of pride. Memories of pride, as well as of sorrow and grief. And grief. It's a month of proud memories because this month is marked with the historic speech of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and of the father of the nation, Bangabandhu. তারপর 7 March 1971 will be urged everyone to the favorite for এই কি পড়তেছ এগুলো রাখো।
আমি পড়ানোর সময় মনোযোগ সহকারে শুনো না। A1টা সবাই দেখো, সবাই খাতা কলম নাও। A1টা দেখো, match a word in column A with a স্যার আমি word পারবো এটা। in column B that has similar meaning. আগে প্রথম কলাম এর অর্থটা আমি বলি, শুনো, তারপরে কলাম বি এর সাথে ম্যাচিং করবে। অ্যানুয়ালি, অ্যানুয়ালি মানে বার্ষিক। অ্যানুয়ালি মানে কি? বার্ষিক, বার্ষিক। মানে বছরে একবার ওয়ান্স আ ইয়ার, কাজ ওয়ান্স করা আ হয়। ইয়ার। হেরোইক, হেরোইক মানে কি? হেরোইক মানে বীর, বীরত্ব। হেরোইক মানে বিরক্ত। ওকে, হেরোইক মানে কি? ওইটার সাথে ম্যাচিং হবে স্যার বীরত্ব। কোরেঙ্গিয়াস। এই তুই থাম, আইমান জামান কথা কম বল। তুই বেশি কথা বলে। তারপর লিবারেশন, লিবারেশন মানে স্বাধীনতা যুদ্ধ। লিবারেশন মানে কি? স্বাধীনতা যুদ্ধ। ওকে, স্বাধীনতার যুদ্ধ। সারেন্ডার মানে আত্মসমর্পণ। সারেন্ডার মানে কি? সমর্পণ। আত্মসমর্পণ। এন্ডিউর, এন্ডিউর মানে কি? স্যার এটিও না সহ্য করা। হ্যাঁ। তারপর প্লিজ মানে কি? প্লিজ কোন? তারপর এখন দেখো, আমি দেব। ম্যাচিংটা দেখো। অ্যানুয়ালি, অ্যানুয়ালি মানে বার্ষিক ভাবে, মানে বার্ষিক, সোজা কথা, মানে বছরে একবার তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে অ্যানুয়ালি। তাহলে এটা কি হবে? ওয়ান্স আ ইয়ার। ওয়ান্স আ ইয়ার, বছরে একবার। ওকে, ওয়ান্স আ ইয়ার, ওয়ান্স আ ইয়ার। তারপরে দেখো ইয়েস হেরোইক, স্যার। হেরোইক মানে বীরত্বপূর্ণ। হেরোইক মানে স্যার কি? হেরোইডের সাথে, হেরোইড মানে ইয়া, হেরোইড মানে বীরত্ব সূচক। স্যার হেরোইডের সাথে ইয়া ম্যাচিং হবে যে কোরেঙ্গিয়াস। স্যার ওইটার অর্থ হচ্ছে সাহসী। কার্জিয়াস, কার্জিয়াস, ঠিক আছে। কার্জিয়াস ওকে, সাহসী। কারেজিয়াস। ওকে, ইয়েস স্যার। তাহলে স্যার হেরোইকের, তারপরে হেরোইকের সাথে হবে কি? কারেজিয়াস। লিখে ফেলো সবাই, ইয়েস স্যার। বা দাগ দিয়ে রাখো। লিবারেশন, স্যার লিবারেশনের সাথে স্যার স্বাধীন। ম্যাচিং হবে যে ফ্রিডম স্যার। লিবারেশন ফ্রিডম। মানে স্বাধীনতা না, বা স্বাধীনতা যুদ্ধ। তাহলে এটার সাথে হবে ফ্রিডম। লিখো ফ্রিডম, বা দাগ দিয়ে রাখো ফ্রিডম। ওকে, লিবারেশনের সাথে কি হবে? ফ্রিডম। ফ্রিডম। দাগিয়ে নাও, যারা পারতেছো না বা বুঝতেছো তারা দাগিয়ে নাও। তারপর সারেন্ডার, সারেন্ডার মানে আত্মসমর্পণ করা। সারেন্ডার মানে কি? আত্মসমর্পণ করা। স্যার এটার আত্মসমর্পণ। সাথে হবে যে টু অ্যাডমিট ডিফেক্ট এন্ড গিভ আপ। ওইটার অর্থ হচ্ছে টু অ্যাডমিট ডিফিট পরাজয় এন্ড মেনে নেয়া ও ছেড়ে দেয়া। গিভ আপ। ওকে, তাহলে ইয়েস স্যার। সারেন্ডারের সাথে হবে টু অ্যাডমিট ডিফিট এন্ড গিভ আপ। ওকে, ইয়েস স্যার। লিখছো সবাই, ইডিউরি। বা দাগ দিয়ে রাখো। ইয়েস স্যার। ইডিউরি ওইটার সাথে হবে যে স্যার টু বিয়ার। টু এই তুই, বিয়ার। তুই এগুলো কি বলিস? উল্টাপাল্টা প্রোনাউন্সিয়েশন করিস। আর এন্ডিওর, এন্ডিওর। ওকে, এটা প্রোনাউন্সিয়েশন হবে এন্ডিওর। এন্ডিওরের সাথে কি হবে? এন্ডিওরের সাথে স্যার টু বিয়ার। টু বেয়ার, টু বেয়ার। এন্ডিওরের সাথে হবে টু বেয়ার। আইমান জামান, তুমি যে প্রোনাউন্সিয়েশন করো এগুলো ভুল প্রোনাউন্সিয়েশন করো। আমি যা বলি সেটা শুনো, ঠিক আছে? তারপর বলবা, আমি বলার পরে শুনে বলবা। এন্ডিওর, এন্ডিওর মানে হবে টু বেয়ার, মানে পালন করা। এন্ডিওর মানে টু বেয়ার, পালন করা, কোনো কিছু তো বর্ষতা স্বীকার করা। ওকে, এন্ডিওর মানে টু বেয়ার। লিখছো সবাই? সবাই লিখছো? ইয়েস স্যার। ওকে, তারপর প্লিজ, প্লিজ মানে কি? শপথ করা, প্রমিস। কোন? প্লিজ মানে শপথ করা, তাহলে কি হবে? প্রমিস। প্রমিস। প্রমিস মানে এখানে প্রতিজ্ঞা করা। প্লিজ বানানটা দেখছো কিভাবে? পি এল ই ডি জি, প্লিজ। ওকে, ইয়েস স্যার। পি এল ই ডি জি, প্লিজ মানে প্রমিস, শপথ করা। সবাইকে লিখে ফেলছো একবার? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড।
আহমেদ সিফাত বলো, আহমেদ সিফাত তুমি কি কি লিখছো বলো তো, বা কি কি দাগিয়েছো আমাকে বলো। আহমেদ সিফাত বলো। আহমেদ সিফাত বলো। এই আহমেদ সিফাত দেখো নাই? আহমেদ সিফাত কোনো কথা বলে না। এই তুমি লিখছো? অর্ণব কি অর্ণন, অর্ণন দাস তুমি লিখছো? অর্ণন আমি দাস এখন স্যার ঢুকছি যে। দেখো না, দাগিয়ে রাখো না, দাগিয়ে যেটা বলছি হ্যাঁ বলো তো কোনটা অ্যানুয়ালির সাথে কোনটা হবে? অ্যানুয়ালি এনডিও অ্যানুয়ালির সাথে হবে ওয়ান্স আ ইয়ার, অ্যানুয়ালের সাথে হবে ওয়ান্স আ ইয়ার। ওকে, আমি আরেকবার বলি, তোমরা সবাই ঠিক করে নাও। এই সাউন্ড কোথায় আছে? সাউন্ড যেখানে সাউন্ড হয় মিউট করে ফেলো, এখানে ডিস্টার্ব স্যার হচ্ছে আমার আমার, এখানে আসছে না। আর ডিস্টার্ব হচ্ছে আমার এখানে। আবার বলতেছি শোনো, অ্যানুয়ালি, অ্যানুয়ালি মানে বার্ষিকভাবে, মানে বছরে একবার তুমি যে কাজটা করবা সেটা বার্ষিকী বলি আমরা, সোজা কথা যেটাকে বলি বার্ষিকী। ওকে, তাহলে অ্যানুয়ালি হবে ওয়ান্স আ ইয়ার, ওয়ান্স আ ইয়ার। ওকে, Yeah. হেরোইক, হেরোইক মানে বীরত্বপূর্ণ, হেরোইকের সাথে হবে কার্জিয়াস, কার্জিয়াস, ঠিক আছে? হেরোইকের সাথে হবে কার্জিয়াস। তারপর লিবারেশন, লিবারেশনের সাথে হবে ফ্রিডম, লিবারেশনের সাথে ম্যাচিং করলে কি হবে? ফ্রিডম। Freedom. সারেন্ডার, সারেন্ডার মানে কি? আত্মসমর্পণ করা। সারেন্ডার মানে আত্মসমর্পণ। এর সাথে হবে টু অ্যাডমিট ডিফিট এন্ড গিভ আপ, টু অ্যাডমিট ডিফিট এন্ড গিভ আপ। এন্ডিউর, এন্ডিউর মানে কি? টু বেয়ার, এন্ডিউর মানে টু বেয়ার, মানে কোনো কিছু পালন করা, বশ্যতা স্বীকার করা। ওকে, কোনো কিছু মেনে নেয়া, এন্ডিউর। প্লিজ, প্লিজের সাথে হবে প্রমিস, মানে শপথ করা। প্লিজ PLEDZ, প্লিজ মানে শপথ করা, প্রমিস হবে, এর সাথে হবে প্রমিস, এর সাথে কি হবে? প্রমিস। ওকে, answer the following questions, নিচের প্রশ্নগুলোর আনসার দাও। Why do we feel sad on our victory day? আমাদের এই বিজয় দিবসে কেন আমরা দুঃখ অনুভব করি, বা আমরা কেন দুঃখ ভারাক্রান্ত থাকি? নাইট অফ 20, এই নয়েজ আছে কোথায়? নয়েজ কোথায় আছে? নয়েজ স্যার আমি পারবো আনসার দ্য কোয়েশ্চেন এ নাম্বারটা। এই নয়েজ কোথায় আছে? নয়েজ স্যার আমার এখানে আসছে না। আমার এখানে সামন শান্ত আছে। দাসেনি তো স্যার এতক্ষণ ধরে মিউট করে রাখছে। এই তুমি বারবার আমার কথা কেন বলো? হ্যাঁ, আমি কি আওয়াজ করতেছি কোনো? আমার ঘরে কোনো আওয়াজ হচ্ছে? এই মিউট করো তো, তোমরা সবাই মিউট করে ফেলো, এত শব্দ। হ্যাঁ, মিউট করো, মিউট, সবাই মিউট করে ফেলো, এখানে বেশি ডিস্টার্ব হচ্ছে। তাহলে কোশ্চেন গুলো দেখো। Why do we feel sad on our victory day? আমরা আমাদের বিজয় দিবসে, আমরা আমাদের বিজয় দিবসে স্যার আমি পারবো। কেন দুঃখ অনুভব করি? জি হ্যাঁ স্যার। তারপর দেখো, the night of 25 March is often called the dark night. Can you, এই এখনো ডিস্টার্ব হচ্ছে, এটা কোথায়? শব্দটা কোথায় আছে? তারপর দেখো, the night of 25 March is often called the dark night. Can you say why? স্যার আমি বলবো এই নাম্বারটার আনসার। না বলতে হবে না, শোনো, মানে আমরা বিজয় দিবসের দিন কেন দুঃখ অনুভব করি?
তারপরে 25শে মার্চকে কেন কালো রাত বলা হয়? দ্য ডার্ক নাইট, কালো রাত বলা হয়। 25শে মার্চকে কেন কালো রাত বলা হয়? ওকে। তারপরে why do you think we celebrate 26 March as our Independence Day? 26শে মার্চকে কেন আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি? How many months did we fight to achieve victory in our war of independence? আমাদের এই স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করার জন্য কেন আমরা কত মাস যুদ্ধ করেছিলাম? 9 মাস। আমরা জানি দীর্ঘ 9 মাস, না? তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা প্যাসেজ থেকে পড়বে, শিখবে। আমি নেক্সট টাইম অন্য একটি প্যাসেজ তোমাদেরকে ইনশাআল্লাহ পড়াবো। ওকে, এখন তোমাদের কাজ হচ্ছে, আমি যে কাজগুলো তোমাদেরকে স্কুলের ওয়েবসাইটে দিয়ে দিই সেই অনুসারে হোমওয়ার্কগুলো পড়বে, দেখবে, শিখবে। বাসায় কাজ হচ্ছে এই প্যাসেজটা 2-3 বার শিখবে, পড়বা, রিডিং করবা, অর্থগুলো লিখবা, তারপরে ম্যাচিং এবং কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে বাসায় কয়েকবার। ওকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্যার আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর আইমান জামালের কথা শুনবেন না, আমার নামে কিছু বললেন।